কষিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো ভেজে, তারপর হচ্ছে মশলা, সব ধরনের মশলা একসাথে গুলিয়ে দিয়ে দিয়েছি। মশলাটা ভালো মতো কষিয়ে তারপরে হচ্ছে যখন তেল ছেড়ে দিবে ডিমগুলো দিয়ে দিব। 3টা ডিম সিদ্ধ করে সুন্দর করে ছিলে নেওয়া হয়েছে। ডিম ভুনা করব আজকে, এগুলো না ভেজে রান্না করব এভাবেই। সিম কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, 2টা দারচিনি বলে এগুলা, দারচিনি নিয়েছি, তেজপাতা, খালগুঁড়া, দারচিনি। চিকেন ম্যারিনেট করে নিয়েছি এখানে, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে জিরার গুঁড়া আর চিকেন মশলা, এগুলো দিয়েছি, লেবুর রস। এখানে হচ্ছে নুডলস নিয়ে নিয়েছি, নুডলস রান্না করব। ফুলকপি দিয়ে, আলু দিয়ে, সবজি দিয়ে নুডলস রান্না করলে খেতে ভালোই লাগে। বরবটি নেই বাসায়, তো এগুলি দিয়ে হচ্ছে নুডলস রান্না করব, চিকেন দিয়ে, ডিমও দিব সাথে। লেবু কেটে নিয়েছি, ফুলকপি সিদ্ধ করে নিয়েছি, এখান থেকে কিছু ফুলকপি দিব নুডলসে। আর এখানে অল্প একটু নিয়ে নিলাম আদা বাটা, রসুন বাটা। নুডলস রান্না করব যে সবজিটা দিয়ে, ওই সবজিটা রান্না করার জন্য দিয়ে দিলাম ডিম। ডিম দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব, অল্প একটু ঝোল দিব, ঝোল দিয়ে তারপর হচ্ছে কষিয়ে রান্না করে নেব। অল্প তেল ব্যবহার করেছি কারণ অনেক পরিমাণ গ্যাস্ট্রিকের সমস্যা, তার জন্য আর কি অল্প করে তেল দিলাম। অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি ডিমে, এই ঝোলটা পুরোপুরি শুকিয়ে নেব। আর এদিক দিয়ে এগুলো রেডি করে নিলাম নুডলস রান্না করার জন্য। সকালবেলা বাসায় গ্যাস থাকে না, তাই যখন গ্যাস আসে তখন কিছু না কিছু রান্না করে রেখে দিই খাওয়ার জন্য, যেহেতু ওষুধ খেতে হয়, তো খাবার অল্প অল্প খেয়ে ওষুধ খেতে হয় আর কি, তার জন্য আর কি রান্না বান্না করে রেখে দিই। কী যে একটা সমস্যা হচ্ছে গ্যাসের বাসায়, মানে অনেক সমস্যা, তো তাই যখন সময় পাই তখন আর কি রান্না করে রেখে দিই যখন গ্যাস আসে বাসায়। কড়াইয়ের ভিতরে রান্না করে অভ্যেস হয়েছে, এগুলো পাতলে রান্না করতে পারি না। এদিক দিয়ে লাড়া দিলে দেখা যায় ওদিক দিয়ে চলে যায়, ওদিক দিয়ে লাড়া দিলে এদিক দিয়ে চলে যায়, এই আর কি অবস্থা। তো আর কি ডিমটা ভুনা করে নিব আর নুডলসগুলো রান্না করে নেব। ভাত রান্না করেছি আরও আগেই, গতকালকে তরকারি ছিল, আর হাজবেন্ড বলতেছে ডিম ভুনা করে দিতে, তাই আর কি ডিম ভুনা করে দিতেছি এখন। পাঙ্গাস মাছের তরকারি আছে কালকের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেকদিন পর লং একটা ভিডিও দিলাম, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।